এটা আসলে সত্য না যে হুমায়ূন আহমেদ হিমু ক্যারেক্টার লিখেছেন। আমাদের দেশে সেটা অনেক জনপ্রিয়, আর আলাদা দেশেও আছে। আসলে বর্তমানে আমাদের সমাজে যদি আমরা বলি, এটা যেহেতু বিগ ক্যানভাস না, মানে নাটক নিয়ে আসলে ওইভাবে পরিকল্পনা করা হয় না। আর আমি যখন ডিরেকশন শুরু করি তখন থেকে আমার চিন্তা ছিল যে একটু ভিন্নধর্মী গল্প বলতে যে আসলে গল্পগুলো আমাদের সমাজেই আছে। আমাদের এই সমাজের গুণে ধরা অনেক গল্প আছে যেগুলো আমরা আসলে দেখি, কিন্তু এগুলো প্রকাশ করতে পারি না। বা আমি চাই যে এটা আমি প্রকাশ করবো, আর্টিস্ট রাজি থাকলে প্রডিউসার বলে যে না, নাটকে ভিউ হবে না, আমি এই গল্প করতে চাই না। তো আমি শুরু থেকে আসলে ৩-৪ বছর কাজই করিনি। প্রথমে একটা কাজ করেছিলাম, আমার ফার্স্ট কাজ ছিল খায়রুলের সাথে অন্তর্দহন। তখন সুইসাইড জিনিসটা অনেক বেশি ছিল। তো আমি মাস্টার আরিফ ভাইয়ের সাথে কথা বললাম যে এরকম একটা গল্প করতে চাই, যে আসলে আমাদের জীবন কেমন, সুইসাইড তো আসলে সমাধান না, জীবনটা যেহেতু সুন্দর, তো সুন্দরটাকে নিয়ে একটা গল্প বলতে চাই। তখন থেকে আসলে আমি চেষ্টা করেছি যে কিছু গল্প নির্ভর নাটক তৈরি করার, এবং করেছি। মানে এখনও নিজের স্বপ্নের গল্প হয়তো বলতে পারিনি, সামনে হয়তো বলবো। আর ইরার পদ্ম 2 নিয়ে আমি যখন খালেদ ভাইয়ের এখানে আসি, আড্ডা দেই, তো ভাইকে বলেছিলাম যে রোজারিতে একটা কাজ করতে চাই, সবসময় তো রোমান্টিক গল্পই করি, এবারও রোমান্টিক করব, কিন্তু এর মধ্যে একটু ফিলোসফিক্যাল গল্প বলতে চাই। তাহলে ঠিক আছে, গল্প দেখি, চিন্তা করি। পরে আমরা গল্প খুঁজছি, গল্প না পেয়ে পরে খালেদ ভাই বললো যে আমি একটা উপন্যাস লিখছি, তুমি যদি চাও এটা নিয়ে কাজ করতে পারো, স্যামুয়েলের গল্প। পরে ভাইয়ের সাথে ভাই আমাকে গল্প শেয়ার করলাম যে হ্যাঁ, এটা হইতে পারে, এটা সামাজিক মেসেজ হইতে পারে। কারণ এখন দেখা যায় যে আসলে করোনার পরে আমাদের যে মনের অবস্থা বা মানসিক যে সাইক্রোনেস, হ্যাঁ, এবং সব মানুষ অস্থির, কে কোথায় যাবে, কি করবে আসলে কেউ জানে না। একটা অদৃশ্য মোহের পিছনে আমরা ছুটছি। তো ওইখান থেকে আসলে এই গল্পটা পছন্দ করা, যে এই গল্পে ভিউ কত হবে না হবে সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আমি কয়টা মানুষকে আসলে গল্পের ফিলোসফি বোঝাতে পেরেছি, ওইখান থেকে আসলে এটা করা। এখন আমি বলবো যে আমি বাংলাদেশের যত অ্যাক্টর আছে সবার সাথেই কাজ করেছি। তো আসলে পরাপর কারোর সাথে ওইভাবে কাজ করা হয় না। আমার ক্যারেক্টারের জন্য যাকে প্রয়োজন তাকেই ব্যবহার করি, এবং তার জন্য যদি 6 মাস অপেক্ষা করতে হয়, যে 6 মাস পরে তার শিডিউল ফ্রি আছে, তো আমি ওই গল্পটা 6 মাস পরেই করতে চাই। কারণ গল্পের সাথে যদি ক্যারেক্টারাইজেশন পুরোপুরি না মেলে আসলে গল্প এটা হয় না। তো খায়রুল তো আমার অনেক কাজ করেছে, তো ওর সাথে আমি এই গল্পটা শেয়ার করি যে এরকম একটা গল্প করতে চাই, বহেমিয়ান ক্যারেক্টার। তো ও তো নিজেই পার্সোনালি আসলে বহেমিয়ানই বলা যায় কিছুটা, নিজে নিজে ফুটপাতে ঘোরে, গান গায়, মন্দিরে খাবার খায়। ওই জায়গা থেকে আসলেই চিন্তা করা যে ওকে আসলে আমি নিব। চটপটি কম খাই। আর সাদনিমার সাথে আমার আগে কখনো কাজ হয়নি, ওর কিছু কাজ দেখেছিলাম। তো এখানে ইরা যে ক্যারেক্টারটা, তা আমি চিন্তা করি সাদনিমা বেস্ট, মানে নতুন হোক যাই হোক, যে আমার ক্যারেক্টারের জন্য আমার প্রয়োজন। তখন সাদনিমার সাথে আমি গল্প শেয়ার করি, ভাই আমি করতে চাই এটা, হ্যাঁ। তো ওইখান থেকে আসলে এই দুইজনকে আমি বলি, তারপরে ভাই, এটা আসলে সত্য না যে হুমায়ূন আহমেদ হিমু ক্যারেক্টার লিখেছেন। আমাদের দেশে সেটা অনেক জনপ্রিয়, আর আলাদা দেশেও আছে। কিন্তু আপনারা যদি রবীন্দ্রনাথের অতিথি ক্যারেক্টার দেখেন, তারাপদ যে ক্যারেক্টারটা আছে, তারপর হচ্ছে বিভূতিভূষণের যে অপরাজিত, এখানে অপুর যে ক্যারেক্টার আছে, তার কিন্তু আগের থেকেই, মানে আমরা আসলে গল্পটা যে আপনার হিমু থেকে নেওয়া সেটা না, এই ক্যারেক্টারগুলো আমাদের সমাজে অনেক আগের থেকেই ছিল, ওইখান থেকেই নেওয়া। এটা আসলে বলে শেষ করা যাবে না, প্রত্যাশা অনেক বেশি। এবং আমি খালেদ ভাই কন্টিনিউ এটা নিয়ে আলোচনা করছি যে সেকেন্ড পর্ব রিলিজের পরে আমরা যদি ভালো ফিডব্যাক পাই, দেন সামনে আরও বড় ক্যানভাসে যাব, যে আমরা যদি পারি এটা 10টা পর্ব করতে পারি, তাও ভালো লাগবে। এবং প্রথম পর্বে যে ধরনের আর্টিস্ট ছিলেন তার মধ্যে খায়রুল, সাদনিমা আছে, এবং কিছু কন্টিনিউটি আর্টিস্ট আছে। এবার নতুন করে যোগ হয়েছে কচি ভাই, আশিস খন্দকার, ফারুক আহমেদ, সমু ভাই। তা আমরা সামনে আরও ক্যারেক্টার যোগ করব।